10টি, টিএমসি 9টি। লোকসভা ভোটে বাংলায় লাল জ্বর, প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রকাশ্যে চমকে দেওয়া ওপিনিয়ন পোল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন। 24-এর লোকসভা ভোট আসন্ন, শীঘ্রই ঘোষিত হবে লোকসভা নির্বাচন। তার আগে একাধিক সংবাদ মাধ্যম জনতার রায় তুলে ধরার চেষ্টা করেছে। পিছিয়ে নেই রাজনৈতিক দলের ফ্যান পেজগুলি। সাম্প্রতিক এমন একটি ফ্যান পেজে ওপিনিয়ন পোল ফলাফল প্রকাশ্যে এসেছে, যা দেখলে চোখ কপালে উঠবে আপনারও অনেকেরই। বাংলায় ঠিকঠাক নির্বাচন হলে ফলাফল কেমন হতে পারে তা তুলে ধরতে একটি সমীক্ষার মাধ্যম। সাম্প্রতিক বামেদের ফ্যান পেজ তরফ থেকে একটি ওপিনিয়ন পোল ফলাফল প্রকাশ্যে আসেছে। সেই ওপিনিয়ন পোল অনুসারে রাজ্যে ঠিকঠাক ভোট হলে রাজ্যে 42 আসনের মধ্যে 26টি আসনে জয়ী হবে বামফ্রন্টরা। অপরদিকে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস জিততে পারে 9টি আসন। পশ্চিমবঙ্গের বিরোধী দল কেন্দ্রের শাসক দল বিজেপি এবং কংগ্রেস জিততে পারে যথাক্রমে 6টি এবং 1টি আসন। ইতিমধ্যে বামেদের ফ্যান পেজ করা এই পোস্ট তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কেউ কটাক্ষ করে লিখেছে, এটা প্যারালাল ইউনিভার্সে সম্ভব না। কারো আবার দাবি 42-এর মধ্যে 44টা আপনাদের, খুশি থাকুন। সব মিলিয়ে সামাজিক মাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি করেছে এই পোস্টটি। প্রসঙ্গত, ইতিমধ্যে 24-এর লোকসভা নির্বাচনে প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে বামেরা। সাম্প্রতিক বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু আলিমুদ্দিন স্থির থেকে সাংবাদিক বৈঠক করে আসন্ন লোকসভা ভোটে প্রার্থীর নাম ঘোষণা করে। তার মধ্যে সিপিএম 13টি কেন্দ্রে, শরিকদের 3টি আসনে। 2024 সালে লোকসভা নির্বাচনে পরিচিত মুখের পাশাপাশি একাধিক নতুন মুখকে টিকিট দিয়েছে বামেরা। প্রবীণ রাজনীতিবিদ সুজন চক্রবর্তী দমদম, ছাত্রনেতা সৃজন ভট্টাচার্য যাদবপুর থেকে লড়াই করবে। তামলুকের মতো হাই ভোল্টেজ কেন্দ্রে বাজি ধরেছে এবার তরুণ আইনজীবী স্বয়ন বন্দ্যোপাধ্যায়। কলকাতা দক্ষিণ শ্রীরামপুর কেন্দ্র থেকে টিকিট দেওয়া হয়েছে যথাক্রমে সাহারা শাহ হালিম ও দীপ্তিতা ধরকে।